হ্যালো স্টুডেন্টস, আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে ক্লাস 9 আইসিএসসি বোর্ড ফিজিক্স সেলিনা পাবলিশার্সের চ্যাপ্টার 5 আপথ্রাস্ট অ্যান্ড আর্কিমিডিস প্রিন্সিপাল। এই চ্যাপ্টারে তোমরা দেখেছো টোটাল 3টা সেকশন আছে, 5A, 5B and 5C। 5A and 5B এই দুটো সেকশনের যে কটা নিউমেরিক্যালস আছে সেই কটা নিউমেরিক্যালস আমি তোমাদের সাথে করেছি, করে এই ভিডিও আমি অলরেডি ইউটিউবে আপলোড করে দিয়েছি। আই হোপ তোমরা দেখেছো এবং দেখে প্র্যাকটিস করে বুঝতে পেরেছো যে প্রবলেমগুলো তোমরা এক্সামে আসলে কি করে করবে। এই পার্টে আমি যে লাস্ট পার্ট 5C, সেই 5C পার্টে যে কটা নিউমেরিক্যালস আছে, টোটাল 9 নিউমেরিক্যালস আছে, সেই 9 নিউমেরিক্যালস কিভাবে আমরা করব সেটা নিয়ে ডিসকাস করব। তাহলে বেশি কথা বাড়াবো না, তোমরা তোমাদের বুক, কপি, পেন ওপেন করে নাও, আমার সাথে করো, দেখো, ভালো করে বোঝো, জিনিসগুলো এক্সামে তুমি ইজিলি করতে পারবে। ওকে, তাহলে চলো লেটস স্টার্ট। স্ক্রিন তোমাদের কাছে ভিজিবল? ওকে, তাহলে চলো আমরা আমাদের টপিকসে চলে যাই। দেখো আমি লিখে রেখেছি রিকোয়ার্ড ফর্মুলাস, ফিজিক্স চ্যাপ্টার 9, সেলিনা চ্যাপ্টার 5, এক্সারসাইজ 5C নিউমেরিক্যালস। আগের ভিডিওর মতো এই ভিডিওতেও আমরা ফার্স্টে দেখে নেব এই এক্সারসাইজের নিউমেরিক্যালস গুলো করার জন্য আমার কি কি ফর্মুলা রিকোয়ারমেন্ট আছে। দেখো ফার্স্ট যে ফর্মুলা নাম্বার 1, ওকে, এটা আমাদের জানা, অলরেডি আমরা দেখেছি। বাই দ্য প্রিন্সিপাল অফ ফ্লোটেশন, ফ্লোটেশনের প্রিন্সিপাল কি বলছে? ওয়েট অফ দ্য বডি ইকুয়াল টু ওয়েট অফ দ্য ডিসপ্লেসড ওয়াটার অর আপথ্রাস্ট। ওয়েট অফ দ্য ডিসপ্লেসড ওয়াটার, এটাকে আমরা কি বলছি? আপথ্রাস্ট। দেখো আমি রাইট সাইডে একটা ড্র করেছি। কি ড্র করেছি? একটা জারের মধ্যে ওয়াটার বা লিকুইড, এনি লিকুইড বা ওয়াটার, তার মধ্যে তুমি একটা বডিকে দিয়ে দিয়েছো। ওকে, তাহলে বডির কিছুটা পার্ট ওয়াটারের মধ্যে থাকবে, যে পার্টটা ওয়াটারের মধ্যে আছে সেটাকে বলছি আমি সাবমার্জড পার্ট অফ দ্য বডি। ওকে, তাহলে দেখো প্রিন্সিপাল কি বলছে? এট দ্যাট পজিশনে ওয়েট অফ দ্য বডি, এই যে পজিশন, এই পজিশনে ওয়েট অফ দ্য বডি ইকুয়াল টু ওয়েট অফ দ্য ডিসপ্লেসড ওয়াটার, মানে আপথ্রাস্ট। আপথ্রাস্ট যেটা হবে সেটাই বডির ওয়েট হবে, এটা আমরা জানি। আচ্ছা, ওয়েট অফ দ্য বডি মানে আমরা কি জানি? ওয়েট অফ দ্য বডি মানে আমরা জানি m ইন্টু জি, মাস ইন্টু জি মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ইকুয়াল টু ভলিউম। আচ্ছা, আপথ্রাস্টে বের করার আমাদের ফর্মুলা কি? ভি রো জি। ভিটা কি? ভলিউম অফ দ্য সাবমার্জড পার্ট অফ দ্য বডি। এই যে যেটুকু সাবমার্জ আছে সেইটুকু পার্টের ভলিউম, পুরো বডির ভলিউম না, মাথায় রাখবে। এই যে ভলিউম অফ দ্য সাবমার্জড পার্ট, এটা হচ্ছে যেটুকু পার্ট ওয়াটারের মধ্যে আছে বডি, সেটুকু পার্টের ভলিউম, ইন্টু ডেন্সিটি অফ ওয়াটার, ওয়াটার যেটা তার ডেন্সিটি, ইন্টু জি। জি কি? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ওকে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি তোমরা দেখো। আচ্ছা, আমরা এটা জানি অলরেডি, সবকটা এক্সারসাইজে আমরা মানে চ্যাপ্টারে আমাদের লেগেছে এটা। ডেন্সিটি ডি দিয়ে লিখছি ইকুয়াল টু মাস বাই ভলিউম, আমরা তো জানি না, এটা তো কমন, সব জায়গায় এটা আমাদের ইউজ হয়েছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডেন্সিটি ইন্টু ভলিউম ইকুয়াল টু মাস, পারি আমরা লিখতে? তাহলে দেখো মাস যদি ডেন্সিটি ইন্টু ভলিউম হয়, তাহলে এই ফর্মুলায় এই জায়গায় এম এর জায়গায় আমি লিখতে পারি ডেন্সিটি, আচ্ছা প্রথমে ভলিউম ইন্টু ডেন্সিটি ইন্টু জি। আচ্ছা, এখানে ভি নিচে বি লিখলাম কেন? এখানে ভলিউমটা কার? বডির ভলিউম। এই কম টোটাল বডিটা তার যা ভলিউম সেটাই হচ্ছে এটা, এখানে সেই ভলিউমটা বোঝাচ্ছে, ইন্টু রো মানে ডেন্সিটি কার? বডির ডেন্সিটি, আর জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এখানে ভলিউম অফ দ্য সাবমার্জ পার্ট, তাহলে আমি ভি সাব লিখছি। সাবমার্জ এখানে কিন্তু পুরো বডির ভলিউম না, যেটুকু পার্ট সাবমার্জ তার ভলিউম, ইন্টু ডেন্সিটি অফ ওয়াটার, রো ডাব্লিউ লিখলাম, ওকে, ইন্টু জি। জি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আমার কাছে পড়ে থাকছে কি? ভলিউম অফ বডি ইন্টু ডেন্সিটি অফ বডি ইকুয়াল টু ভলিউম অফ সাবমার্জ পার্ট অফ দ্য বডি ইন্টু ডেন্সিটি অফ ওয়াটার। ক্লিয়ার? জিনিসটা বইয়ে আছে, আমি তোমাদের সাথে আরেকবার শেয়ার করলাম। আই হোপ তোমাদের
জিনিসটা ক্লিয়ার হলো? তাহলে তোমার লেফট সাইডে ভিবি মানে ভলিউম অফ দ্য বডি, টোটাল বডির ভলিউম, ইন্টু রো বি, রো মানে ডেন্সিটি কার বডি, বি মানে মিন করছি বডি। ওকে, রাইট সাইডে কি আসছে, ভি সাব মানে ভলিউম অফ দ্য সাবমার্জ পার্ট অফ দ্য বডি, ইন্টু রো ডাব্লিউ, রো ডিনোট করছে ডেন্সিটি কার ওয়াটার অর লিকুইডের। ক্লিয়ার? চলো তাহলে ফার্স্ট ফর্মুলা, এটা আমাদের জানা ফর্মুলা, আমরা আরেকবার দেখে নিলাম। এবার সেকেন্ড ফর্মুলা যেটা বলছে ভলিউম অফ দ্য ইমার্সড পার্ট অফ দ্য বডি বাই টোটাল ভলিউম অফ বডি, ভলিউম অফ দ্য ইমার্সড পার্ট অফ দ্য বডি by total volume of body equal to density of the body by density of the liquid। এটা একটা ফর্মুলা, এর দিয়েও বেশ কিছু নিউমেরিক্যালস ডাইরেক্ট আছে, ফর্মুলাটা ইউজ করলেই হয়ে যাবে। তাহলে ভলিউম অফ দ্য সাবমার্জ পার্ট অফ দ্য বডি বাই ভলিউম অফ টোটাল বডি, টোটাল ভলিউম অফ বডি, ক্লিয়ার, ইকুয়াল টু ডেন্সিটি অফ বডি বাই ডেন্সিটি অফ, ক্লিয়ার? তাহলে তোমরা সুন্দর করে ফর্মুলাটা নোট করে নাও। তাহলে চলো এবার আমরা আমাদের যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো স্টার্ট করি। দেখো ফার্স্ট প্রবলেম, প্রবলেম নাম্বার 1, a rubber ball floats on water, a rubber ball floats on water with its 1/3 volume outside water. What is the density of rubber? তাহলে রাবার বল ফ্লোটস অন ওয়াটার উইথ ইটস 1/3 ভলিউম আউটসাইড ওয়াটার, হোয়াট ইজ দ্য ডেন্সিটি অফ রাবার? আচ্ছা, আউটসাইড ওয়াটার দিয়েছে 1/3, তাহলে আমি ইনসাইড কতটা পার্ট আছে আমাকে বের করে নিতে হবে। তাহলে বের করার আগে আমি তাহলে সবার আগে লিখে নিই, লেট অ্যাজিউম ভলিউম অফ দ্য, আচ্ছা টোটাল ভলিউম, এটা টোটাল লেখার দরকার পড়ে না, তাও লিখে দিচ্ছি, এক সেকেন্ড, ওকে, টোটাল ভলিউম of the body V, capital V নিলাম, ওকে, given volume of the body outside water 1/3 V into, তার মানে V/3 part, clear? Therefore volume of the body inside water V minus V/3, টোটাল থেকে মাইনাস করে দাও, এত পার্ট এলসিএম করবো, তাহলে 3V/3 মাইনাস V/3 কত আসছে, 2V/3 পার্ট, ক্লিয়ার? তাহলে তোমার ইনসাইড ওয়াটারে আছে 2V/3 পার্ট, আই হোপ দেখতে পাচ্ছ সবাই, ওকে। টোটাল ভলিউমকে আমি ভি ধরে নিলাম, ইনসাইডে আছে না আউটসাইডে আছে V/3 পার্ট, তাহলে ইনসাইডে 2V/3 পার্ট, সবাই জানি আমরা। তাহলে নাও by the law of flotation, principle of flotation, কি দাঁড়াচ্ছে আমাদের, ওয়েট অফ দ্য বডি
ইকুয়াল টু আপথ্রাস্ট লিখতে পারি, বা ওয়েট অফ দা ডিসপ্লেসড ওয়াটার এটাও লিখতে পারি, কোনো প্রবলেম নেই। অর লিখে দিই ওয়েট অফ দা ডিসপ্লেসড ওয়াটার। ক্লিয়ার? তাহলে আমরা ওয়েট অফ দা বডি কি দেখলাম, ভি বি ইন্টু রো বি ইন্টু জি, আর আপথ্রাস্ট ভি সাবমার্জ পার্ট, রো ওয়াটার বলেছে ডাব্লু ইন্টু জি, জি জি ক্যান্সেল আউট। ওকে, আচ্ছা ভি বি মানে কার ভলিউম, বডির, আমরা কি জানি ক্যাপিটাল ভি নিয়েছি। আমাকে কোশ্চেনে কি ফাইন্ড করতে বলেছে একবার দেখে নি, হোয়াট ইজ দ্য ডেনসিটি অফ রাবার, মানে বডির ডেনসিটি, মানে তোমাকে রো বিটা বের করতে বলেছে। ওকে, ভি সাবমার্জ পার্ট কত বের করলাম আমরা, 2v/3, আর রো ওয়াটার আমরা গ্রাম পার সেন্টিমিটার কিউবে নিই, তাহলে 1 নিয়ে নিই, কেজি পার মিটার কিউব, বইয়ে কেজি পার মিটার কিউবে আছে, তাহলে 1000, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তুমি যদি গ্রাম পার সেন্টিমিটার কিউবে নাও তাতেও কোনো ভুল নেই তোমার। ওকে, আমি বইয়ের সাথে অ্যান্সারটা ম্যাচ করছি, কারণ অনেকে বলতে পারো স্যার বইয়ে তো এই অ্যান্সার আছে, আপনারা এই এসছে, তাদের যাতে কনফিউশন না হয়। বাট এখানে যদি কেউ গ্রাম পার সেন্টিমিটার কিউবে নিতে চাও, 1 বসিয়ে দাও, মানে ওয়াটারের ডেনসিটির জায়গায়, কারণ কোশ্চেনে কিছু বলেও দেয়নি, তাহলেও তোমার অ্যান্সার রাইট, বাট তোমার অ্যান্সারটা আসবে তখন গ্রাম পার সেন্টিমিটার কিউব। কিন্তু আমি তোমাদের কি বলেছি, যখন বলে দেবে না কোন ইউনিটে নিতে হবে, সবসময় এসআই ইউনিটে নেবে, সবসময় এসআই ইউনিটে নেবে। ওকে, এসআই ইউনিটটা কি, কেজি পার মিটার কিউব, সেই জন্য এখানে আমি ওয়াটারের এসআই এ ডেনসিটি 1000 কেজি পার মিটার কিউব, সেই জন্য আমি এখানে 1000 বসিয়ে দিলাম। ওকে, তাহলে আই হোপ তোমাদের কনফিউশনটা ক্লিয়ার, যে আমরা ইউনিটটা কিসে নেব যদি না বলে দেয়, সবসময় এসআই এ নেওয়ার চেষ্টা করবে। এবার সিজিএস এ নিলে কি কেটে দেবে, কাটে না, জেনারেলি কাটে না, বাট জেনে শুনে তোমার ভুল করার কি দরকার। 1000 ভিভি ক্যান্সেল আউট, মানে 2000/3, এটা করলে দাঁড়ায় আমার অ্যান্সার, এটা করলে আমার দাঁড়ায় 666.66, এরকম কন্টিনিউ হবে। তাহলে রবি আমি লিখতে পারি, রবি মানে আমি লিখতে পারি 667 কেজি মিটার। কত ইজি অঙ্ক দেখতে পেলেন, 1/3 পার্ট আউটসাইড ওয়াটার, তাহলে ইনসাইড ওয়াটার 2/3। জাস্ট আমি ওয়েট অফ দা বডি ইকুয়াল টু আপথ্রাস্ট ফর্মুলা বসিয়ে দিলাম, বসিয়ে আমি কি চেয়েছে, ডেনসিটি অফ রাবার ক্লিয়ার, ভেরি ভেরি ইজি প্রবলেম। এই টাইপের প্রবলেম স্কুলে দেয়, বাচ্চারা এই টাইপের প্রবলেমের সাথে স্ট্রাগল করছে, তার কোনো রিজন নেই। একটু ভালো করে ফিজিক্স তোমাকে যদি একটু প্রপারলি তুমি যদি করতে পারো না, ফিজিক্স খুব ইন্টারেস্টিং তোমার কাছে মনে হবে, এবং তুমি ভালোবেসে করবে সাবজেক্টটা, এত ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। ওকে, আমি ম্যাথও করাচ্ছি, আমি ফিজিক্সও করাচ্ছি, বাট কোথাও আমার মনে হয় যে ম্যাথের থেকে ফিজিক্স বেশি ইন্টারেস্টিং। আবার দুটোই খুবই ইন্টারেস্টিং, বাট তোমাকে ভালোবেসে জিনিসটা করতে হবে, ম্যাথ তো ভালোভাবে করতে হবে, ফিজিক্সও ভালোভাবে করতে হবে। আর যারা এই দুটো সাবজেক্টকে ভালো করে গ্র্যাব করে নেবে, তাদের ফিউচারে অনেক অপরচুনিটি তাদের কাছে ওপেন হয়ে যাবে, অনেক অপরচুনিটি তারা লাইফে পাবে। সেই জন্য আমি বলি এই দুটো সাবজেক্টকে ভালোবেসে দেখো, যে জিনিসটা তোমার ফিউচার তৈরি করে দিচ্ছে, যে সাবজেক্টটা তোমাকে, দেখো সব সাবজেক্টই তোমার, মানে তুমি যে সাবজেক্টই নিয়ে পড়ো না কেন,
এই সাবজেক্টেই তুমি লাইফে শাইন করবে যদি ভালোভাবে পড়ো। বাট ম্যাথ আর ফিজিক্সের কি মানে প্লাস পয়েন্টটা কি এই সাবজেক্টের, অপরচুনিটি অনেক বেশি। তুমি যদি রেশিও দেখো অপরচুনিটি ম্যাথ আর ফিজিক্সের বেশি, তুমি এখান থেকে অনেক অনেক অপশন পেয়ে যাবে। কম্পারেটিভলি কিছু কিছু জায়গায় মানে কিছু কিছু মানে ধরো কিছু সাবজেক্ট আছে, আমি একবারও বলছি না সব সাবজেক্টই তুমি যদি ভালো করে পড়ো খুবই ভালো, বাট অপরচুনিটি ওয়াইজ এই দুটো সাবজেক্ট ম্যাথ আর ফিজিক্স একটু বেশি। এই জন্য সবাই চায় যে আমরা সায়েন্সটা নিয়ে প্রপারলি পড়ে একটা লাইফে ঠিকঠাক জায়গায় যেতে শাইন করতে পারি। ওকে, তাহলে একটু ভালোবেসে পড়ো, একটু ভালোবেসে পড়ো, ইজি জিনিস, ইজিলি করতে পারো। আর আমি আছি তোমাদের সাথে 24 আওয়ার্স, আমি আছি, তোমরা সেটা জানো, তোমরা আমাকে দেখে আসছো। ওকে, তাহলে চলো কথা বাড়াবো না, নেক্সট প্রবলেমে চলে যাই। এবার দেখো, দ্য ব্লক অফ উড, the block of wood mass 24 kg floats on water, the volume of wood, the volume of block below the surface of water। below the surface মানে surface of water মানে তোমাকে জানতে চাইছে submerged water এর ভলিউম, ডেনসিটি অফ ওয়াটার উড, ডেনসিটি অফ ওয়াটার দিয়ে দিয়েছে। কত ইজি, কতটা ইজি। তাহলে দেখো মাস দিয়ে দিয়েছে, গিভেন মাস 24 কেজি, তাহলে ওয়েট 24 kgf করে দিই। না kgf এর দরকার নেই, ওয়েট তাহলে 24 ইন্টু জি থাক, মাসের সাথে জি ইন্টু করলেই তো ওয়েট, তাহলে এটাই ওয়েট। এবার দেখো ভলিউম অফ উড দিয়ে দিয়েছে, ভলিউম অফ উড কত 0.032 মিটার। ফার্স্ট দিয়েছে ভলিউম অফ ব্লক বিলো দ্য সারফেস অফ ওয়াটার, তাহলে বাই দ্য প্রিন্সিপাল অফ ফ্লোটেশন ওই একই লেখা, ভি বি না weight of the wood, weight of the wooden block, block upthrust, ডাইরেক্ট upthrust লিখে দিলাম। হ্যাঁ, আর লিখছি না weight of the displaced water, এটা আর লিখছি না। ওকে, তোমরা এই হোক বুঝেই গেছো। আচ্ছা, weight of the block আমরা লিখতে পারি 24 ইন্টু জি, এমজি তো, এটাও তো weight of the block, এই এমজি থেকেই দেখো, এমজি থেকেই তো আমি ফার্স্টে তোমাদের দেখালাম না ভি রো জি কি করে আসছে, এম এর জায়গায় ভি আর রো লিখে দিলাম, এম মানে মাস, মাস ইকুয়াল টু কি ডেনসিটি ইনটু ভলিউম। তাই এখানে আমি কি করলাম, ওয়েটের জায়গায় 24 ইনটু জি মানে মাস ইনটু জি, আর এখানে আপথ্রাস্ট, আচ্ছা সাবমার্জ পার্টে চেয়েছে তার মানে ভি সাব ডেনসিটি অফ ওয়াটার ইনটু জি। আচ্ছা জি জি ক্যান্সেল আউট করে দিই, তাহলে 24 ইকুয়াল টু ভি সাব ডেনসিটি অফ ওয়াটার কিসে দিয়েছে 1000। চলো ভেরি ইজি প্রবলেম, 24/1000 ভি সাব, therefore ভি সাব সাবমার্জ পার্টের ভলিউম 0.024 মিটার কিউব। ক্লিয়ার, এটা তোমার একটা অ্যান্সার আছে। আর বিয়েরটা কি বলেছে, ডেনসিটি অফ উড, সব থেকে ইজি। ডেনসিটি ফর্মুলা জানি, উই নো ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। মাস আমাদের কত দিয়েছে, মাস আমাদের দিয়েছে
24 মাস দিয়েছে 24, আর ভলিউম দিয়েছে আমাদের 0.032, মাস হচ্ছে কেজি, এটা দিয়েছে মিটার কিউব। ক্লিয়ার? জাস্ট বের করে ফেলো। 24 into 1000 32 ইউনিট কি চলে আসছে? কেজি মিটার। ওকে, $750 মিটার কিউব। ওকে, দেখো তুমি এটা অ্যান্সার রাখতে পারো, তুমি এটা অ্যান্সার রাখতে পারো, বাট বইয়ের সাথে যদি আমি ম্যাচ করাই, বইয়ে কিভাবে আছে সায়েন্টিফিক্যালি, যেভাবে ফিজিক্সে জেনারেলি সায়েন্টিফিক্যালি লেখাটাই উচিত। কেউ যদি এটা অ্যান্সার রেখে আসো তার কোনো ভুল নেই, বাট বুকে যেটা আছে তোমরা দেখতে পাবে, বুকে অ্যান্সার আছে 7.5 ইন্টু 5 ইন্টু 10⁵50 করি 10⁻² কেজি। বইয়ে এটা অ্যান্সার আছে। এটা কি করে আসলো? দেখো 750 পয়েন্ট কোথায় আছে? লাস্টে। পয়েন্ট দেখতে পাচ্ছ না মানে বুঝে নেবে একদম লাস্টে আছে। তাহলে সাইন্টিফিক ফর্মে কিভাবে পয়েন্ট সবসময় ফার্স্টের থেকে তোমার একটা ডিজিটকে ছেড়ে সবসময় পয়েন্ট বসে। তাহলে পয়েন্ট এখানে আছে, এখান থেকে আমি যদি 7 এর মানে ফার্স্টের থেকে একটা ডিজিট মানে 7 এর পরে পয়েন্ট আনতে চাই, তাহলে 2 ঘর আমাকে লেফটে নিতে হবে, 2 ঘর নিচ্ছি, 7.50 ইন্টু 10⁻²। তাহলে আমার দেখো 750 আর এটা জিনিসটা সেম, এটাই আমার অ্যান্সার। ওকে, তাহলে এখানে যে পয়েন্টটা এটাকে ডিলিট করি। ডান? আইও, বুঝতে পেরেছো? ইজি প্রবলেম। ওকে না? এবার চলো আমরা নেক্সট প্রবলেম কি আছে দেখি। নেক্সট প্রবলেম আমাদের কোশ্চেন নাম্বার 3 বলেছে এ উডেন কিউব অফ সাইড 10 সেমি হ্যাজ মাস, আচ্ছা গিভেন each side of the wooden cube 10 সেমি। ওকে, রাখি। মাস কি দেওয়া আছে? 700 জি। দেখো সেন্টিমিটার, জি, এগুলো দেখে বুঝতে পারছো সিজিএস এর আছে ইউনিট গুলো। What part of it remains above the water surface while floating vertically on the water surface? Okay, what part of it remains above the water surface while floating vertically on the, বলছে যখন ভার্টিক্যালি ফ্লোট করছে তখন তার কতটা পার্ট ওয়াটারের বাইরে আছে। তাহলে আমি একটা ছোট্ট ড্রয়িং করে নিই তোমাদের সুবিধার জন্য। ওকে, সরি, চলো তাহলে কিউবটা এখানে ড্র করি। ধরো কিউবটা, এটাকে ধরো কিউব। ওকে, এটা ধরো কিউবটা। দ্যাট মিনস এই যে এখান থেকে
এইটুকু পার্ট ওয়াটারের মধ্যে আছে। ক্লিয়ার জিনিসটা? প্রত্যেকটা সাইড কত, কিউবের ইচ সাইড ইকুয়াল 10 করে, তাহলে ব্রেথও 10, হাইটও কত হবে 10। ক্লিয়ার? এবার দেখ, তাহলে ফার্স্টে আমরা দেখে নিই কিউবের মাস দিয়েছে সারফেস while floating vertically of water। চলো, we know weight of the cube equal to upthrust জানি আমরা। তাহলে ওয়েট কি বলছে, ওয়েট এখানে মাস দেওয়া আছে, এখান থেকে আমি ওয়েটটা করে নিতে পারি। তাহলে মাস যদি এটা দেওয়া থাকে, তাহলে এখানে যদি আমি ওয়েটটা এখানে বের করে নিই, ওয়েট 700 ইন্টু জি, মাসের সাথে জি ইন্টু করলে ওয়েট, এখানে এই জিটা মানে ইউনিট গ্রাম, আর এই জিটা মানে এই জিটা মানে হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ওকে, দেখতে একরকম মনে হচ্ছে, ভেবো না যে এক জিনিস, একটা ইউনিট, একটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে এখানে লিখতে পারি 700 ইন্টু জি, ঠিক আগের অঙ্কটার মতো। আপথ্রাস্ট ভি সাবমার্জ পার্ট, ভি ওয়াটারে আছে, আর জি, দেখো জি জি ক্যান্সেল আউট। আচ্ছা, ওয়াটারের সিজিএস এ আছে, ওয়াটারের সিজিএস এ 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাহলে এখানে রো এর জায়গায় রো ডাব্লিউর জায়গায় 1 বসিয়ে দিই। 700 ইকুয়াল টু ভি সাব ইন্টু 1 কে যদি ওদিকে নিয়ে যাই তাহলে সেই 700ই থাকে, তাহলে ভি সাবমার্জ হচ্ছে 700 গ্রাম। ওকে, তাহলে সাবমার্জ পার্টের যে পার্টটা সাবমার্জ, তার আমি ভলিউম কি পেলাম 700 জি। ওকে, তাহলে এই সাবমার্জ পার্টের ভলিউম যদি 700 জি হয়, আচ্ছা সাবমার্জ পার্ট, এবার তোমরা একটু ভালো করে দেখবে, ছবিটা দেখবে, সাবমার্জ পার্ট তো এটা, এই যে এই জায়গাটা, তাই না? এইটুকু জায়গা না সাবমার্জ পার্ট। তাহলে এই সাবমার্জ পার্টের একটু মানে আমি ইয়ে করে নিই, এই সাবমার্জ পার্টের ভলিউমটা কি বলতো? দেখো সাবমার্জ পার্টের লেন্থ কত, সাবমার্জ পার্টের লেন্থ কত 10, ব্রেথ কত 10, আর হাইট, এই হাইটটা তুমি জানো না, এই হাইটটাকে তুমি ধরে নাও সাবমার্জ পার্টে কতটা পার্ট, মানে কিউবে কতটা পার্ট ওয়াটারের মধ্যে আছে, ধরে নাও x। ওকে, তাহলে তুমি এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও। এবার তুমি লিখতে পারো না, নাও ভলিউম of the submerged part of the cube আচ্ছা, এটা কিন্তু যখন এই সাবমার্জ পার্ট দেখো লেন্থ ব্রেথ হাইট তিনটেই 10, বাট সাবমার্জ পার্টটা কিন্তু কিউব না, সেটা হয়ে যাচ্ছে কিউবয়েড। তাহলে লিখে নাও ভলিউম অফ দ্য সাবমার্জ পার্ট অফ দ্য বডি, লেখো লেন্থ ব্রেথ হাইট। লেন্থ কত থাকছে 10, ব্রেথ কত থাকছে 10, হাইট কত থাকছে x, ইউনিট কি ভলিউম সেন্টিমিটার কিউব। দেখো কত বড় ভুল করেছি, এই জায়গায় ভলিউম বের করতে বলেছে, আমি কি ইউনিট দিয়ে বসে আছি, ডেনসিটি ইউনিট দিয়ে বসে আছি, তাহলে এটা হবে 700 সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে এটাকে এটা করলে কত আসে, এটা করলে আসছে 100 x সেন্টিমিটার কিউব। এটাকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে দাও।
2 নম্বর ইকুয়েশন। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে দেখো 1 আর 2 দুটোই তো সাবমার্জ পার্টের ভলিউম। তাহলে এবার আমরা লিখতে পারি বাই comparing equation 1 and 2 we get 100x equal to 700, x equal to 700 by 100, x equal to 7 সেন্টিমিটার। তাহলে x টা কি? x টা হচ্ছে, আচ্ছা এখানে একটু লিখে নিই আমি। let assume height of the submerged part equal to x সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ভলিউম কি 100x, তাহলে x কত বেরোলো 7 সেমি। তোমাকে কি জানতে চেয়েছে কতটা, মানে হাইট অফ দা সাবমার্জ পার্টের হাইট জানতে চেয়েছে নাকি কি জানতে চেয়েছে? হোয়াট পার্ট অফ দা রিমেন্স অ্যাবভ দা ওয়াটার সারফেস, বলেছে ওয়াটার সারফেসের বাইরে কতটা, টোটালটা কত 10, সাবমার্জ পার্টে কতটা আছে 7, তাহলে আউটসাইড ওয়াটার কতটা আছে 7, 10 - 7 3 সেন্টিমিটার। দেয়ারফোর, তাহলে আচ্ছা এখানে হাইট অফ দা ব্লক, তাহলে হাইট অফ দা ব্লক inside the water 7 semi. Therefore height of the block outside above the water বা outside the water above the water 10 - 7 semi 3 সেন্টিমিটার। চলো এটাই তোমার ফাইনাল অ্যান্সার। দেখো কত ইজি অঙ্ক, দেখো তিনটে যে আমি অঙ্ক করলাম তিনটে সেম টাইপের অঙ্ক করলাম, তিনটে আমি সেম টাইপের অঙ্ক করলাম, মানে একটা অঙ্ক যদি তুমি করো দুটো অঙ্ক হয়ে যাচ্ছে। বাট আমি তোমাদের সবকটাই করে দেবো যাতে তোমাদের প্রবলেম না হয়। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমি কি করলাম, প্রথমে সাবমার্জ পার্টের ভলিউম বের করে নিলাম। ওকে, সাবমার্জ পার্টের আমি ভলিউম বের করে নিলাম 700 কিউব। এবার সাবমার্জ পার্টের ভলিউমে যদি ফর্মুলা ইউজ করি তাহলে কি দাঁড়াচ্ছে 10 × 10 × x, এই সাবমার্জ পার্ট, তাহলে ওটা 100x ইকুয়াল টু সাবমার্জ পার্টের ভলিউম 700, তাহলে x ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, x হচ্ছে কি কতটা হাইট ইনসাইড ওয়াটারে আছে x, সেটা তাহলে x ইকুয়াল টু 7 বের হচ্ছে 7 সেন্টিমিটার, তাহলে অ্যাবভ ওয়াটার বা আউটসাইড দ্য ওয়াটার কতটা আছে 10 - 7 3 সেন্টিমিটার। এটাই তোমার অ্যান্সার, বইয়ে এটাই আছে। ওকে চলো নেক্সট। A piece of wax floats on brain. What fraction of its volume is immersed? Brain মানে brain water. Okay, liquid, একটা kind of liquid, brain water. Okay, a piece of wax floats on brain মানে একটা wax ব্রেনে ফ্লোট করছে। What fraction of volume it immersed? Density of wax দিয়েছে, density of brain দিয়েছে। তোমাকে দেখে না বুঝে যাওয়া উচিত কোন ফর্মুলাটা ইউজ করবে। উই নো, ডাইরেক্ট ফর্মুলায় বসিয়ে অ্যান্সার বের করে চলে যাও। উই নো ভলিউম অফ দা immersed part of the body by total volume of the body density of the body density of
liquid, density of body, density of liquid, volume বলেছে what fraction of volume is immersed, কতটা fraction immersed আছে, ক্লিয়ার, ডাইরেক্ট ফর্মুলায় বসিয়ে দিলাম। তাহলে ভলিউম ইমার্সড মানে ভলিউম সাবমার্জ বাই টোটাল ভলিউম, ভি ভলিউম সাবমার্জ বাই ভলিউম টোটাল ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 0.95 গ্রাম সেন্টিমিটার কিউব 1.1 গ্রাম পার সেন্টিমিটার, ক্যান্সেল আউট ক্যান্সেল আউট ক্যান্সেল, তাহলে ভি সাব আর ভি টোটাল জিরো দরকার নেই, 95 ইন্টু 10 এখানে 11 ইন্টু 100, ওকে চলো তাহলে কি দাঁড়াচ্ছে 95 কে এখানে করি রাফে, 95 কে আমি যদি 11 দিয়ে ডিভাইড করি কত আসছে 8.6, ঠিক আছে, তাহলে ভি সাব বাই ভি টোটাল 8.6 বাই 10, ক্লিয়ার, তাহলে দাঁড়াচ্ছে ভি সাব ভি টোটাল 0.86, রেশিও কি দাঁড়াচ্ছে ভি সাব বাই ভি টোটাল 0.86, therefore 0.86 part 86 part of the of its part of its volume immersed in the brain, immersed in the brain water, কত ইজি না, জাস্ট ডেনসিটি অফ বডি ডেনসিটি অফ লিকুইড দিয়ে দিয়েছে, ভি সাব বাই ভি টোটাল তুমি বের করো, যেটা আসলো অ্যান্সার কতটা পার্টি টোটাল ভলিউমের ইনসাইড দ্য ইমার্সড ইন দ্য বডি, তাই তো কি করে হচ্ছে ভি সাব ইকুয়াল টু তাহলে কি 0.86, ভি টোটালটা রাইটে চলে যাচ্ছে, তার মানে 0.86 পার্ট অফ দ্য টোটাল ভলিউমের 0.86 পার্ট ইমার্সড আছে, ক্লিয়ার, বোঝা গেল, চলো নেক্সট প্রবলেম, এই 4 নাম্বার 5 নাম্বার কপি, if the density of ice rho I লিখছি, হ্যাঁ density of ice এটা given, what portion of iceberg will remain below the surface of water sea, water in sea, আচ্ছা sea water এর density, sea water density c কত দিয়েছে 1.1 গ্রাম, পুরো আগের অঙ্কটা এই অঙ্কটা কার্বন কপি, তাহলে আমি এইভাবে লিখছি ভলিউম অফ দ্য সাবমার্জ, জাস্ট এইভাবে লিখে দিচ্ছি বাই ভলিউম অফ টোটাল, ডেনসিটি অফ আইস মানে রো আই আর রো সি ওয়াটার, সি লিখে দিলাম, জাস্ট ফর্মুলাটা এইভাবে লিখলাম, পুরোটা আর লিখলাম না, ওকে, তাহলে ভি সাব বাই ভি টোটাল ও দাঁড়াচ্ছে, তাহলে তোমার এটা 0.9, এটা 1.1, cancel out cancel out cancel out, v sub
by V total, 9 into 10, 11 into 10 cancel out। এবার যদি আমি 9 কে 11 দিয়ে ডিভাইড করে দিই 0.8820119888 চলতে থাকবে। তাহলে এটাকে তাহলে আমি লিখতে পারি V sub V total 9/11 or V sub by V total, আমি লিখতে পারি V sub by V total আমি 0.818 সরি লিখতে পারি। তাহলে কি যে আছে দেখো আগেরটার মতনই, what portion of iceberg will remain below the surface of water, তাহলে 9/11 or 0.8 part of total volume of the iceberg will remain below the surface of water। Surface of water in a sea। ঠিক আগের অঙ্কটা এই অঙ্কটা কার্বন কপি, একই টাইপের দুটো অঙ্ক। ওকে, এই যে বুঝতে পেরেছো? একবার করো, করলেই তোমরা বুঝে যাবে কিভাবে প্রবলেম গুলো করবে। চলো আমরা নেক্সট প্রবলেম দেখি। নেক্সট প্রবলেম, a piece of wood uniform cross section of height 15 semi floats vertically with its height 10 semi in water and 12 semi in spirit, find the density of wood। কত ইজি অঙ্ক না। a piece of wood uniform cross section height 15 semi floats vertically with its height 10 centimeters in water and 12। তাহলে ইউনিফর্ম ক্রস সেকশন, ইউনিফর্ম ক্রস সেকশন মানে কি, যার যদি একটা আমি উড পিস অফ উড, ধরো এটা উডের পিস ড্র করছি, ধরো এরকম টাইপের একটা পিস ড্র করলো, ইউনিফর্ম ক্রস সেকশন মানে বুঝবে লেন্থ আর ব্রেথ সেম। লেন্থ আর ব্রেথ, ধরো লেন্থ x নিলাম, ব্রেথ x, আর হাইট কত বলেছে 50, x x হাইট কত বলেছে, লেন্থ ব্রেথ হাইট হচ্ছে 50, বোঝা গেল? তাহলে পিস অফ উড ক্রস সেকশন, ক্রস সেকশনের এরিয়া কি হচ্ছে, ইউনিফর্ম ক্রস সেকশন মানে সেম, ইউনিফর্ম মানে সেম, লেন্থ আর ব্রেথ সেম, তাহলে ক্রস সেকশনের এরিয়া x স্কয়ার ইনটু হাইট। তাহলে ভলিউমের ফর্মুলা এরিয়া ইনটু হাইটও আমরা বলতে পারি, জানি। তাহলে লেখো ফার্স্টে এইভাবে লেখো, লেট অ্যাজিউম side of each cross section equal to x semi আর height 15 semi, therefore the side of each therefore area তাহলে কি side into side equal to x square centimeter square, তাহলে এরিয়া হচ্ছে x সেন্টিমিটার স্কয়ার, তাহলে ভলিউম এরিয়া ইনটু হাইট কি দাঁড়াচ্ছে 15 x স্কয়ার সেন্টিমিটার। তাহলে
পিস অফ উডের ভলিউম 15 এক্স স্কয়ার সেন্টিমিটার। এবার যখন ওয়াটারের মধ্যে আছে তখন হাইট কত 10, তাহলে কেস 1 2 করে করি। হচ্ছে ফ্লোট when floats in water, then volume of the then height then its height 10 centimeter in water, therefore volume of submerged part in water equal to area into height, area কত x স্কয়ার, হাইট কত 10, তাহলে 10 x স্কয়ার সেন্টিমিটার কিউব। ক্লিয়ার? বোঝা গেল? যখন ওয়াটারের মধ্যে আছে তখন সাবমার্জ পার্টের ভলিউম 10 x স্কয়ার, 10 x স্কয়ার, কারণ হাইট কত বলে দিয়েছে, কতটা ওয়াটারের মধ্যে আছে 10 সেন্টিমিটার। স্পিড এটা পরে আছে, আগে ওয়াটারটা করে নি। তাহলে এবার বলেছে ফাইন্ড দ্য ডেনসিটি অফ উড, তাহলে আমরা জানি ডেনসিটি অফ উড বলেছে তোমাকে, তাহলে ভলিউম সাবমার্জ পার্ট ভলিউম টোটাল ডেনসিটি অফ উড বাই ডেনসিটি অফ ওয়াটার। ইউনিট কিসে দিয়েছে সেন্টিমিটার কিউব, মানে সিজিএস এ, তাহলে সিজিএস এ ওয়াটারের ডেনসিটি আমরা জানি 1। ভলিউম অফ সাবমার্জ পার্ট আমি কি বের করলাম 10 x স্কয়ার, বলে টোটাল হচ্ছে 15 x স্কয়ার। উডের ডেনসিটি আমি জানি না, বের করতে হবে, আর ওয়াটারের 1 x স্কয়ার কাটো, 5 2 দা 5 3 দা, তাহলে ডেনসিটি অফ উড 2/3 করলে তোমার আসবে ডেনসিটি অফ উড 0.666, চলতেই থাকবে 6, তাহলে এটাকে লিখতে পারো ডেনসিটি অফ উড 0.667 গ্রাম সেন্টিমিটার। ওকে, তাহলে ওয়াটারটা বের করে ফেললাম। এবার নেক্সটটা বের করব আমি কিসের, নেক্সটটা বের করব আমি স্পিরিটের। ঠিক একইভাবে বের করব, লেখা পুরো সেম। হোয়েন ফ্লোট, এবার লেখো হোয়েন ফ্লোটস ইন 2 নম্বর, হোয়েন ফ্লোটস ইন স্পিরিট তখন কি বলেছে, then its height 10 centimeter in 12 centimeter in spirit, then its height 12 centimeter in spirit। তাহলে ভলিউম অফ দ্য সাবমার্জ পার্ট ইন ওয়াটার, এখানে স্পিরিট হবে, ভলিউম অফ সাবমার্জ পার্ট ইন স্পিরিট এরিয়া ইন্টু হাইট, হাইট কত দিয়েছে 12, এরিয়া কত এক্স স্কয়ার, এরিয়া টাকার বেস এরিয়া ইউনিফর্ম বলেছে, তাহলে এটা সেন্টিমিটার কিউব। ঠিক আগেরটার মতো একই জিনিস। তাহলে এবার ফর্মুলা উইনো, ভি সাবমার্জ ভি টোটাল, এখানে কোথায় সাবমার্জের কথা বলেছে স্পিরিটে, আচ্ছা ডেনসিটি অফ উড আর ডেনসিটি অফ
স্পিরিট আমার কি বের করতে বলেছে স্পিরিটের ডেনসিটি দেখো ভি সাবমার্জ আমি পেয়ে গেছি 12x স্কয়ার টোটাল 15x স্কয়ার আচ্ছা উডের ডেনসিটি দেখো আমি আগে বের করে নিলাম 0.667 আর ডেনসিটি স্পিরিট ওটাই আমাকে বের করতে হবে x স্কয়ার 3 দিয়ে কাটি 3 4 যা 3 5 যা তাহলে 4/5 তাহলে ডেনসিটি স্পিরিট 0.667 5 উপরে যাচ্ছে নিচে 4 ক্লিয়ার আচ্ছা 5 কে 4 দিয়ে ডিভাইড করলে কত আসে দেখি আমি 4 1 যা 4 4 2 যা 8 21.25 স্পিরিট 0.667 into 1.25 এটাকে এবার ইনটু করতে হবে এটার জন্য আমি ক্যালকুলেটর ইউজ করব সরি কিছু করার নেই এটার জন্য আমি ক্যালকুলেটর যদি ইউজ করি এক সেকেন্ড মোবাইলে ইউজ করি ক্যালকুলেটরটা 0.667 into 1.25 আসছে তোমার 0.83375 আচ্ছা এটার অ্যান্সারটা বইয়ে না একটু না না সরি হ্যাঁ ঠিকই আছে আমি 7 এর অ্যান্সারটা দেখে ফেলেছি তাহলে আমরা লিখতে পারি স্পিরিট পয়েন্টে বা তিনটে রাখলেই হয় 0.833 গ্রাম সেন্টিমিটার চলো এটা অ্যান্সার দেখো ইজি অঙ্ক দুটোই ইজি অঙ্ক ফার্স্টটা তো ভেরি ইজি ফার্স্টের হেল্পে সেকেন্ডেরটা ফার্স্টে আমি উডের ডেনসিটি বের করে নিলাম উডের ডেনসিটি বের করলে আমি স্পিরিটের ডেনসিটি পেয়ে যাচ্ছি ইজি অঙ্ক জাস্ট একটু ক্যালকুলেশন মিনিমাম ক্যালকুলেশন দেখো এইটুকু ক্যালকুলেশন যদি তোমরা করতে না পারো ক্লাস 9 তাহলে সেটা ভেরি আনফরচুনেট এটুকু আই হোপ সবাই পারবে একই অঙ্ক দেখো 1 2 3 একই রকম 4 5 6 দেখো একই টাইপের অঙ্ক ওকে 6 হলো এবার 7 ও দেখো মোরাললেস সেমই হবে মানে এই এক্সারসাইজের সব অঙ্কই তোমার একই টাইপের অঙ্ক তুমি দেখতে পাবে চলো কথা বাড়াবো না এখন 7:15 বাজে ঘুমাইনি ঘুম তো হয়নি ঘুমাবো ক্লাসটা করিয়ে ঘুমাবো 9টা বেজে যাবে ঘুমাতে কোনো অসুবিধা নেই আমার এখন অনেক এনার্জি বাকি এরকম কতদিন হয়েছে হোল নাইট আমি ক্লাস মানে ধরো এরকম অনলাইনে ক্লাস করাতে হয়েছে বা নোট রেডি করতে হয়েছে স্যাটারডে ম্যাক্সিমাম হতো স্যাটারডে 8:30 PM মানে AM তে ক্লাস থাকতো তো ভাবতাম 2 আওয়ার্স মতো ঘুমাবো লাস্টে গিয়ে দেখতাম 2 আওয়ার্স নেই পুরো এরকম স্যাটারডে আমার শিডিউল ছিল 8:30 AM টু 9:30 PM ওকে তার মানে 13 আওয়ার্স at a stretch 13 আওয়ার্স এভরি স্যাটারডে আমার ক্লাস থাকতো মাঝখানে আমি শুধু 1 আওয়ার রেস্ট নিতাম মানে লাঞ্চের জন্য তো এরকম হয়েছে ফ্রাইডে নাইটে আমাকে নোট রেডি করতে মানে এটা ম্যাক্সিমাম মানে একদিন দুদিন না ম্যাক্সিমাম টাইম হতো ফ্রাইডে তে আমার নোট রেডি করা সব পিডিএফ রেডি করা কপি চেক বা কোশ্চেন রেডি করা এই করে দেখতাম আমি স্যাটারডে আর রাত্রে ঘুম হতো না মানে সানডে সরি ফ্রাইডে রাত্রে আর ঘুম হতো না স্যাটারডে পড়াতে চলে আসতাম সারাদিন পড়াতাম পড়িয়ে রাত্রে গিয়ে ঘুমাতাম আবার পরের দিন সানডে সকালে ক্লাস ঘুম বেশি হতো না মানে আমার অন অ্যান্ড এভারেজ যদি আমি 4 আওয়ার্স করে ঘুম হচ্ছে ঠিক আছে কোনো প্রবলেম নেই দাদা 4 আওয়ার্স অনেক দিনে 4 আওয়ার্স ঘুম মানে অনেক তাহলে এবার চলো 7 a wooden block floats in water with 2/3 of its volume submerged তাহলে 2/3 of its volume submerged তাহলে let assume total volume v আচ্ছা তাহলে ভলিউম অফ সাবমার্জড কত 2/3 v
Calculate the density of wood when the same block is placed in oil, theta for immersed in oil. Calculate the density of oil. তাহলে আচ্ছা এটা আমি তাহলে লেট অ্যাজিউম ভলিউম আছে এটা আমি ফার্স্টে কিছু এটা বের করছি ক্যালকুলেট ডেনসিটি অফ উড এ ইন ওয়াটার তাহলে when floats in water লেখো হ্যাঁ when the block floats in water then v sub কত 2v/3 ক্লিয়ার তাহলে এবার ফর্মুলা ইউজ করে দিই v sub by v total equal to density of car wood আর density of water ক্লিয়ার দেখো বলে যায়নি কোন ইউনিটে বের করব অবশ্যই এসআই এ করব তাহলে v sub 2v/3 টোটাল হচ্ছে v কি বাজে লিখলাম হাতের লেখাটা কি বাজে হলো ঠিক আছে 2v/3 by v উডের বের করতে হবে উডের ডেনসিটি বের করতে হবে ওয়াটারের 1000 তাহলে এখানে দেখো 2v/3 ডিভাইড বাই v তাই তো এটা ডিভাইড বাই সাইন এই যে মাঝখানে যে সাইনটা এটা ডিভাইড বাই ইকুয়াল টু উড বাই 1000 এখন কি বলতো এই উপরের ভি এই ভি কেটে যায় এটা দেখি অনেকে করে দেয় কোনো অসুবিধা নেই আমি তোমাদের পুরো করে দেখাচ্ছি যাতে কোনো রকম কনফিউশন না থাকে এটা 1/v হবে আর 1000 এদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে তাহলে উড পড়ে থাকবে চলো vv ক্যান্সেল আউট তাহলে রো উড কি দাঁড়াচ্ছে 2000/3 আমরা একটু আগে বের করেছিলাম এই উডের সেম ভলিউম সেম অ্যান্সার 666.66 চলুক চলতে থাকুক অ্যান্সার কিসে আছে তোমার 667 করেছে ঠিক আছে তাহলে উডের ডেনসিটি এটা বেরিয়ে গেল তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি একই অঙ্ক 667 এবার কোথায় বলেছে এবার অয়েল when block floats in oil then v sub এবার পার্ট বি তাহলে এটা ফার্স্ট পার্টের অ্যান্সার হয়ে গেল এবার পার্ট বি when the block floats in oil কত দিয়েছে গো দেন v sub কত 3/4 মানে 3/4 3/4 মানে 3/4 আমরা টাইমে শুনেছি এই টার্মসটা কোয়ার্টার পাস 3 জাস্ট কোয়ার্টার মানে হচ্ছে 4 কোয়ার্টার বলতে বোঝায় 4 টুয়াইস বা ডাবল মানে 2 থ্রাইস বা ট্রেবল মানে 3 কোয়ার্টার মানে 4 ওকে দেন v sub 3v/4 তাহলে আমরা ফর্মুলা জানি v sub by v total wood density of wood oil v sub 3v/4 total 667 v oil vv কেটে দেবো ডাইরেক্ট না করেই নি তোটা যখন করতে পারি আরেকটা লাইন লিখতে পারি 667 oil raw oil চলো তাহলে 3v/4 into 1/v 667 raw oil vv cancel out তাহলে raw oil কে এদিকে নিয়ে চলে আসি লেফটে ইকুয়াল টু 667
ইন্টু 4/3 কত হচ্ছে? আবার ক্যালকুলেটর। আচ্ছা, এটাকে এটা মুখে মুখে হয়ে যাবে, অয়েল। তাহলে এটা হচ্ছে 667 কে আমরা 3 দিয়ে যদি ডিভাইড করি না, 3 2 যা 6, 3 2 যা 6, 3 2 যা 6, 3 3 যা 9, 3.33, ঠিক আছে, ইন্টু 4, এটাই আসছে। করে দেখবে ডিভাইড। তাহলে এটা ইন্টু করলে আসে, ইন্টু করলে 889.33। তাহলে এটাকে যদি আমি অ্যাপ্রক্সিমেটে নিই তাহলে কত হয়? 889 কেজি মিটার কিউব। ঠিক আছে, এ কিছুই নেই, শুধু ক্যালকুলেশন, কিছু নেই। দেখো প্রথমে উড বের করলাম, ঠিক আগের অঙ্কটার মতো, ঠিক আগের অঙ্কটার মতো। প্রথমে উডের ডেনসিটি বের করলাম, সেটা হেল্পে অয়েলের ডেনসিটি বের করে নিলাম। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এবার চলো নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 8। প্রবলেম নাম্বার 8 কি বলছে দেখা যাক। The density of ice 0.92 gram per centimeter cube and that of sea water. Ice এর ডেনসিটি দিয়েছে, সি ওয়াটার ডেনসিটি দিয়েছে। ভেরি গুড। ফাইন্ড দ্য টোটাল ভলিউম অফ আইসবার্গ। এই ভলিউম বলেছে আইসবার্গের টোটাল ভলিউম বের করতে হয় যখন when its ভলিউম এত অ্যাবভ ওয়াটার। ইজি, খুব ইজি গো। গিভেন ফর্মুলায় বসিয়ে দাও। হ্যাঁ, ভি সাব ভি টোটাল, ডেনসিটি অফ আইস, ডেনসিটি অফ ওয়াটার, সি ওয়াটার, হ্যাঁ শুধু ওয়াটার না, সি ওয়াটার। ওয়াটার আর সি ওয়াটারের ডেনসিটি আলাদা, সি ওয়াটার। তাহলে ভি সাব ভি টোটাল, ডেনসিটি অফ আইস কত দিয়েছে? 0.92 গ্রাম, আর সি কত দিয়েছে? 1.025 গ্রাম। ক্যান্সেল আউট, ক্যান্সেল আউট, ক্যান্সেল আউট, ক্যান্সেল আউট। তাহলে ভি সাব বাই ভি টোটাল। ওকে, সেম জিনিস, বুঝেছো? দাঁড়াও, কি হলো আবার? ঠিক আছে, লক করতে ভুলে গেছি। ওকে, তাহলে 92 ইন্টু 1000, 1025 ইন্টু 100, cancel out, cancel out, cancel out, cancel out. ওকে, আর যদি আমি 5 2 যা 205, তাহলে আসছে ভি সাব ভি টোটাল, কাটাকাটি করে দিলাম। হ্যাঁ, 92 হচ্ছে 184,205, therefore 184/205 part of the total volume of iceberg of ice inside the seawater, to ice inside the seawater, inside the seawater করেছি। তাহলে therefore above seawater কত? তাহলে টোটালটাকে আমি 1 ধরি, 1 মাইনাস 184 বাই এত পার্ট, টোটালটাকে আমি সবসময় 1 ধরি ফ্র্যাকশনে। তাহলে কত আসছে? 205/205, এলসিএম করে দিলাম 184/205। কেন অ্যাভাবেরটা বের করলাম? অ্যাভাব পার্টটা কেন বের করলাম? কোশ্চেনটার দিকে ভালো করে দেখো, লাস্টে কি দেওয়া আছে? ভলিউম, মানে এত ভলিউম অ্যাভাব ওয়াটার। তাহলে আচ্ছা, এখানে এখানে লিখে দাও ভলিউম, ভলিউম
that above sea water. The volume of ice above sea water. Volume of ice. Volume of ice above sea water. কতটা পার্ট হচ্ছে তাহলে? 21/200 পার্ট। চলো, আচ্ছা এটা মানেই তো তুমি লিখে দিতে পারো, এটা মানেই তো তোমার 800 সেন্টিমিটার কিউব না? এটাই তো ওয়াটারের উপরে আছে, এই পার্টটাই তো ওয়াটারের উপরে আছে না? কোশ্চেনে ক্লিয়ারলি বলে দিয়েছে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন ATQ 21/205 part equal to 800 সেন্টিমিটার কিউব। তাহলে টোটাল পার্ট চেয়েছে, তাই তো? টোটাল আমরা কি ধরে করি সবসময়? 1। therefore 1 part equal to 800 205/21 সেন্টিমিটার কিউব। তাহলে এটাকে যদি আমি করি, এটা ইনটু করলে 0.0164000/21। কিছু করার নেই, এটাকে আমাকে ডিভিশনটা ক্যালকুলেশন মানে ক্যালকুলেটরে দেখতে হবে। 164000 ডিভাইডেড বাই 21 তোমার আসে 7 সেন্টিমিটার কিউব। তোমার অ্যান্সার আসে 7809.5 সেন্টিমিটার কিউব। এটা তোমার ফাইনাল অ্যান্সার, এটা তোমার ফাইনাল অ্যান্সার। দেখতে পাচ্ছ একই টাইপের অঙ্ক পড়ে যাচ্ছে, কিন্তু একই টাইপের। ওকে না? তাহলে আই হোপ তোমরা বুঝতে পেরেছো। দেখো আমার প্রবলেম গুলো দেখো, ভিডিওটা পজ করে নিও, পজ করে দেখো, বাট একবার করো, দেখে যেও না, একবার ক্যালকুলেশনটা করো। ওকে, ঠিক আছে, চলো এবার নেক্সট প্রবলেম। নেক্সট আই থিঙ্ক এটাই লাস্ট প্রবলেম এই এক্সারসাইজে, এই চ্যাপ্টারে। দেখো এই অঙ্কটাকে দেখতে এত বড় অঙ্কটা তোমার দেখে মনে হবে বাবা কত বড় অঙ্ক, কত টাফ অঙ্ক, বাট ট্রাস্ট মি এটা সব থেকে ইজি অঙ্ক। জেনারেলি একটা জিনিস আমি দেখেছি, যত অঙ্ক বড় হয় তত ইজি হয়, কিচ্ছু করবে না। দেখো এই কোশ্চেনটা আমি একটু পড়ি। A weather forecasting plastic balloon of volume 15 meter cube contains hydrogen of density 0.09 kg per meter cube। একটা প্লাস্টিক বেলুন, তার ভলিউম কত? 15 মিটার কিউব, যার মধ্যে কি আছে? হাইড্রোজেন। হাইড্রোজেনের ডেনসিটি দিয়ে দিয়েছে 0.09 কেজি পার মিটার কিউব। আচ্ছা, বেলুনের মধ্যে তোমাকে হাইড্রোজেন দিয়ে দিয়েছে, বেলুনের ভলিউম বলে দিয়েছে 15 মিটার কিউব। তাহলে এখান থেকে তুমি কমন সেন্স ইউজ করো, বেলুনের যে ভলিউম হবে সেটাই হাইড্রোজেনের ভলিউম হবে, কারণ বেলুনের মধ্যে কি আছে? হাইড্রোজেন আছে, পুরো বেলুনটার মধ্যে হাইড্রোজেন আছে। তাহলে যেটা বেলুনের ভলিউম সেটাই তো হাইড্রোজেনের ভলিউম। ওকে, আর কি দিয়ে দিয়েছে? হাইড্রোজেনের ডেনসিটি। ক্লিয়ার? The volume of an equipment carried by the balloon is negligible compared to its own volume। এবার ওই বেলুনের মধ্যে কিছু ইকুইপমেন্টস দিয়ে দিয়েছে, যেটা কি বলছে? ওয়েট নেগলিজিবল, যেটার ওয়েট তোমাকে ধরতে হবে না। বেলুনের ওয়েটের থেকে সেটা ওই যে ইকুইপমেন্টস গুলো দিয়েছে সেটার ধরো যে ওয়েট, সেটার ওয়েট হচ্ছে নেগলিজিবল। লাইক ধরো একটা ড্রোন ক্যামেরা, বেলুনে ধরো কারো ড্রোন ক্যামেরার মানে এটা ব্লেডটা নষ্ট হয়ে গেছে, কি করছে? একটা বেলুনে বসিয়ে বেলুনটাকে উপরে দিয়ে ড্রোন ক্যামেরা থেকে শট নিচ্ছে, এরকম দেখা যায়। এরকম টাইপেরই কোনো একটা ইকুইপমেন্ট হয়তো পাঠিয়েছে, যেটার বেলুন যেটা নেগলিজিবল ভলিউম। ঠিক আছে? দ্য মাস অফ এমটি বেলুন, এমটি যে বেলুনটা যখন এমটি, কিছু নেই ওর মধ্যে, তখন তার মাস হচ্ছে 7.15 কেজি। ওকে, যখন বেলুনটা এমটি তখন তার মাস হচ্ছে 7.15 কেজি। The balloon is floating in air of density 1.3 kg per meter cube। বেলুনটা কোথায় ফ্লোট করছে? বেলুন এয়ারে ফ্লোট করবে, এয়ারের ডেন্সিটি কি দিয়েছে? 1.3 kg per meter cube। ফার্স্টে কি জানতে চাইছে? ক্যালকুলেট দ্য মাস অফ হাইড্রোজেন ইন দ্য বেলুন
2 the mass of hydrogen and balloon, 3 the total mass of hydrogen, balloon and equipments if the mass of equipment is x kg, 4 the mass of air displaced by the balloon, 5 the mass of equipment using the law of rotation। এত বড় একটা অঙ্ক, অঙ্ক দেখে অনেকে ছেড়ে চলে আসবে, বাবা এত বড় অঙ্ক, কি টাফ অঙ্ক। ট্রাস্ট মি, এর থেকে ইজি অঙ্ক আর নেই, এর থেকে আর ইজি অঙ্ক নেই। তোমাকে যেগুলো দিয়েছে কোশ্চেনে ফিজিক্সে, সবসময় ফিজিক্সে যা তোমাকে ইনফরমেশন দিয়েছে সেই ইনফরমেশনটা তুমি লেখো। তাহলে চলো শুরু করি। গিভেন ভলিউম, আচ্ছা ভলিউম অফ দ্য বেলুন ভিবি লিখে দিচ্ছি, বি এখানে বেলুনকে আমি ডিনোট করছি, কত 15 মিটার। আচ্ছা balloon is given balloon is filled with hydrogen, therefore volume of hydrogen H2 15 meter cube। अच्छा volume fill, so volume of balloon equal to volume of hydrogen, তাহলে v hydrogen 15 মিটার কিউব। এবার দেখো কি দিয়েছে, হাইড্রোজেনের ডেনসিটি, ডেনসিটি অফ হাইড্রোজেন কত দিয়েছে 0.09 কেজি মিটার। ফার্স্ট কোশ্চেন তোমার চেয়েছে দেখো দ্য মাস অফ হাইড্রোজেন ইন দ্য বেলুন, তার মানে কতটা ইজি বুঝতে পারছো। হাইড্রোজেনের তুমি ভলিউম পেয়ে গেলে, হাইড্রোজেনের ডেনসিটি দিয়েছে, হাইড্রোজেনের তোমার মাস বের করতে হবে, ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম ফর্মুলা ইউজ করে দেবো। ক্লিয়ার? ওকে। আচ্ছা আরো কিছু ইনফরমেশন দিয়েছে, মাস অফ এমটি বেলুন, তাহলে মাস অফ এমটি বেলুন মানে বি কত দিয়েছে 7.15 কেজি। আর ডেনসিটি অফ এয়ার, তাহলে ডেনসিটি অফ এয়ার কত দিয়েছে 1.3 কেজি। তোমার কাছে এই ইনফরমেশন গুলো আছে, তোমাকে কি করতে হবে, ইনফরমেশন গুলোর হেল্পে প্রবলেমটা সলভ করতে হবে। ফার্স্ট বলেই দিয়েছি, ফার্স্ট চেয়েছে হচ্ছে মাস অফ হাইড্রোজেন, এটা হচ্ছে 1। আচ্ছা ডিফারেন্ট কালার ইউজ করি। we know density equal to mass by volume। কার বলেছে হাইড্রোজেন, হাইড্রোজেনের ডেনসিটি কত, কত দিয়ে দিয়েছে হাইড্রোজেনের ডেনসিটি এই যে 0.09, মাস কত দিয়েছে বের করতে হবে, ভলিউম কত বের করলাম মানে 15 হয়ে গেছে। তাহলে মাস ইকুয়াল টু 0.09 into 15, মাস ইকুয়াল টু এত। ফার্স্ট অ্যান্সার হয়ে গেল, চলো ফার্স্ট অ্যান্সার ডান। এবার সেকেন্ড, দ্য মাস অফ হাইড্রোজেন অ্যান্ড বেলুন, দেখো কত ইজি, হাইড্রোজেন মাস অফ হাইড্রোজেন আর বেলুন, হাইড্রোজেনের মাস বের করলাম, দেখো বেলুনের মাস বলে দিয়েছে 7.15, তাহলে হাইড্রোজেনের সাথে বেলুনের মাস অ্যাড করে দিলেই আমার এটা অ্যান্সার পেয়ে যাবো। বুঝতে পারছো কত ইজি। তাহলে 2 নম্বর, মাস অফ H2 and বেলুন, তাহলে কত দাঁড়াচ্ছে 1.35 প্লাস কত 7.15, কত দাঁড়াচ্ছে 8.5 কেজি। এবার থার্ডটা কি চেয়েছে, the total mass of hydrogen balloon equipments of mass of equipments এ দিয়েছে x কেজি। তাহলে এখানে দেখো এটাও এক টোটাল
মাস কার কার, হাইড্রোজেন বেলুন আর ইকুইপমেন্টস এর মাস বলে দিয়েছে x, তাহলে কি করতে হবে, এটাও অ্যাড করতে হবে। তো কতটা ইজি, টোটাল মাস অফ হাইড্রোজেন বেলুন অ্যান্ড কত দিয়েছে ইকুইপমেন্ট x কেজি, তাই তো, অ্যান্ড ইকুইপমেন্ট ইকুয়াল টু 8.5 প্লাস x কেজি। এটাই অ্যান্সার। দেখো তিনটে অ্যান্সার, 3 মার্কস তুমি পেয়ে গেছো, 5 মার্কসের কোশ্চেন তুমি 3 মার্কস পেয়ে গেছো, কিচ্ছু নেই, কোশ্চেনটা শুধু এত বড় আর কোশ্চেনের ভেতর কিচ্ছু নেই। তাহলে বুঝতে পারলে, প্রথমে জাস্ট আমাকে এইটুকু বুঝে নিতে হলো, জাস্ট আমাকে একটা জিনিস শুধু বুঝে নিতে হলো, বেলুনের ভলিউম দিয়েছে, আরে বাবা বেলুনটা তো হাইড্রোজেন দিয়ে ফিল করা, তাহলে বেলুনের যেটা ভলিউম সেটাই তো হাইড্রোজেনের ভলিউম, ব্যাস এইটুকু জানলে হাইড্রোজেনের ডেনসিটি দিয়ে দিয়েছে, হাইড্রোজেনের মাস বের করলে। এবার হাইড্রোজেনের মাস বের করেছো, হাইড্রোজেন আর বেলুনের মাস দুটো অ্যাড করে দিলে। এবার থার্ড, হাইড্রোজেন বেলুন আর ইকুইপমেন্টস এর মাস হচ্ছে x, তিনটাকে অ্যাড করে দিলে। এবার ফোরে আসি, ফোরে কি চেয়েছে, the mass of air displaced by balloon, mass of air displaced by balloon, তাহলে mass of air displaced by balloon, ওকে। চলো তাহলে আমি ল অফ ফ্লোটেশন, তাহলে আমি লিখতে পারি ওয়েট অফ এয়ার ডিসপ্লেসড ইকুয়াল টু আপথ্রাস্ট, আরে লিখতে তো পড়েই আসছে। আচ্ছা মাস অফ এয়ার বেরোচ্ছে, তাহলে ওয়েট মানে আমরা লিখতে পারি মাস এয়ার ইন্টু জি, আপথ্রাস্ট কার, তাহলে হচ্ছে বেলুনের ভলিউম অফ বেলুন ডেন্সিটি অফ এয়ার ইন্টু জি, তাই না? আপথ্রাস্ট মানে কি, আপথ্রাস্টটা কার উপর পড়ছে, বেলুনের উপর, বেলুনটা কোথায় আছে, এয়ারে, তাহলে বেলুনের ভলিউম এয়ারের ডেন্সিটি ইন্টু জি, জি ক্যান্সেল আউট, তাহলে এম এয়ার মানে মাস অফ এয়ার, বেলুনের ভলিউম কত 15, আর এয়ারের ডেন্সিটি কত দেখো দিয়ে দিয়েছে কোশ্চেনে, এর ডেন্সিটি দেখো 1.3, কত ইজি দেখো কত ইজি, তাহলে মাস এয়ার ইন্টু করলে 19.5 কেজি, বুঝতে পারলে? ওয়েট অফ এয়ার ডিসপ্লেসড, এটাই তো আপথ্রাস্ট, আর আপথ্রাস্ট কার উপর দিচ্ছে, বেলুনের উপর, তাহলে আপথ্রাস্ট কি ভি রো জি, ভিটা কার ভলিউম, বেলুনের ভলিউম, রো এয়ারের, আর জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর ওয়েট অফ এয়ার, জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ওয়েট অফ এয়ার ডিসপ্লেসড, ওয়েট আমি মাস ইনটু জি লিখছি, কেন মাস ইনটু জি লিখলাম, কারণ আমাকে এয়ারের ওয়েটটা, এয়ারের মাসটা জানতে চেয়েছে, তাই মাস ইনটু জি লিখলাম, জি ক্যান্সেল আউট হয়ে গেল, মাস অফ এয়ার 15 ভ্যালু দিয়ে দিয়েছে, আমি ইনটু করলাম 19.5 কেজি। ওকে, এবার লাস্ট পার্ট কি বলেছে, লাস্ট পার্ট, the mass of equipments using the law of flotation, ইকুইপমেন্টস এর মাস বের করতে বলেছে, ইকুইপমেন্টস এর মাস হচ্ছে x কেজি, x এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে বাই ল অফ ফ্লোটেশন বলেছে, তো বাই ল অফ ফ্লোটেশন we know weight of air displaced, weight of air displaced total, weight of air displaced হচ্ছে total weight, আচ্ছা এটাকে আমি লেফট, টোটাল ওয়েট
total weight of hydrogen balloon and equipments equal to weight of air displaced, তাই তো, এটাই তো টোটাল ওয়েট অফ হাইড্রোজেন বেলুন অ্যান্ড ইকুইপমেন্টস, সেটা ইকুয়াল টু কি হবে, ওয়েট অফ এয়ার ডিসপ্লেস, কতটা এয়ারকে ডিসপ্লেস করছে ওই জিনিসটা, তার মানে আপথ্রাস্ট। ওকে, তাহলে দেখো টোটাল ওয়েট অফ হাইড্রোজেন বেলুন আর ইকুইপমেন্টস, তাহলে কি টোটাল ওয়েট মানে মাস ইনটু জি, হাইড্রোজেন বেলুন আর ইকুইপমেন্টস এর মাস আমি কত বের করলাম, একটু আগে বের করলাম না, 8.5 প্লাস এক্স, তাহলে আমি এখানে লিখতে পারি 8.5 প্লাস এক্স ইনটু জি, পারি লিখতে, এটা কি মাস ইনটু জি, ওয়েট মানে তো মাস ইনটু জি। আর একইভাবে ওয়েট অফ এয়ার ডিসপ্লেসড, এয়ার ডিসপ্লেসড, এয়ারের যে এয়ারটা ডিসপ্লেস হয়েছে তার মাস কত, লিখতে পারি 19.5 ইনটু জি। এয়ার, যে এয়ারটা ওয়েট, এয়ারের ওয়েট ডিসপ্লেস হচ্ছে তার মাস তো 19.5 ইনটু জি, কারণ আগেই বের করলাম, দেখো আমার 3-4 এ আমাকে বের করতে হয়েছে, তাই না, ডিসপ্লেসড এয়ারের মাস কত, তাহলে ওয়েট অফ এয়ার ডিসপ্লেসড, তাহলে মাস ইনটু জি, কার মাস, এয়ারের মাস, ভ্যালুটা বসিয়ে দিলাম 19.5, জি জি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কি আসছে 8.5 প্লাস এক্স ইকুয়াল টু 19.5, x equal to 19.5 minus 8.5, তাহলে x equal to 11 kg। এই হচ্ছে টোটাল আমার অ্যান্সার, এই যে একটা অ্যান্সার, এটা 2 নম্বর অ্যান্সার, এটা থার্ড, এটা ফোর্থ, আর ওটা মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। অঙ্কটা খুব ইজি অঙ্ক, যদি 5 মার্কস এই অঙ্কটা দেয় না, অঙ্কটা মানে কেউ ছেড়ে এসো না, এতটা ইজি অঙ্ক, জাস্ট কোশ্চেনটা এত বড় দিয়েছে ওখানেই অনেকে ঘাবড়ে যাবে, 90% স্টুডেন্ট ওখানেই ছেড়ে দেবে, সেই নাম্বারটা পাবে যে লাস্ট পর্যন্ত যাবে কোশ্চেনটা। তোমার কাজ কি কি ইনফরমেশন দিয়েছে তুমি মাথা ঠান্ডা করে তুমি ভাবো যে ফর্মুলা তুমি কি কি জানো, তাহলে বোঝা গেছে। ফার্স্টে আমি কি বের করে নিলাম, বেলুনের ভলিউম, মানে বেলুনের ভলিউম দিয়েছে ওখান থেকে আমি হাইড্রোজেনের ভলিউম পেলাম, কারণ বেলুনটা ফিল্ড হচ্ছে হাইড্রোজেন দিয়ে, বেলুন এই যে হাইড্রোজেন ডেনসিটি দিয়ে দিয়েছে, হাইড্রোজেনের আমি মাস বের করে নিলাম, হাইড্রোজেনের মাস বের করলাম, এবার হাইড্রোজেন আর বেলুনের মাস অ্যাড করে দিলাম, হাইড্রোজেন বেলুন ইকুইপমেন্টস এর মাস অ্যাড করে দিলাম, ইকুইপমেন্টস এর মাস এক্স বলে দিয়েছে। এবার মানে যে এয়ারটা ডিসপ্লেস হয়েছে তার মাস, ওয়েট অফ এয়ার ডিসপ্লেস ইকুয়াল টু আপথ্রাস্ট, আপথ্রাস্ট কার উপর দিচ্ছে, বেলুনের উপর, তাহলে ভলিউম অফ বেলুন ইনটু ডেনসিটি অফ এয়ার ইনটু জি, জি জি ক্যান্সেল আউট, দেখো জি জি ক্যান্সেল আউট, মাস অফ এয়ার বের করলাম 19.5। এবার বলেছে ইকুইপমেন্টস এর ওয়েট বের করতে, ল অফ ফ্লোটেশন, টোটাল ওয়েট অফ হাইড্রোজেন বেলুন এন্ড ইকুইপমেন্টস ইকুয়াল টু ওয়েট অফ এয়ার ডিসপ্লেসড, মানে ওয়েট মানে কি মাস ইনটু জি, দেখো মাস আমি কি লিখেছি, মাসের জায়গায় 8.5 ইনটু এক্স, এটাই তো পেয়েছিলাম অ্যাড করে, ইনটু জি, এদিকে ডিসপ্লেসড এয়ারের মাস আমি কত পেয়েছি 9.5 ইনটু জি, জি জি ক্যান্সেল আউট, এক্স বেরিয়ে গেল আমার 11 কেজি। এই হচ্ছে আমার অ্যান্সার। আর এই হচ্ছে আমার এই এক্সারসাইজে টোটাল এই 9টা প্রবলেম ছিল, 9টা প্রবলেম আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে চ্যাপ্টার 5 তোমার সেলিনা পাবলিশার্সে ক্লাস 9 আইসিএসসি বোর্ড, আপথ্রাস্ট এন্ড আর্কিমিডিস প্রিন্সিপাল, সেকশন এ, সেকশন বি, সেকশন সি, মানে 5A, 5B, 5C, যে কটা নিউমেরিক্যালস ছিল সবকটা নিউমেরিক্যালস এই ভিডিওতে আমি এন্ড করলাম। তোমরা ভিডিওটা দেখবে, খুব ইজি প্রবলেম গুলো দেখে একটু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলেই এই জিনিসগুলো তোমরা এক্সামে করে আসতে পারো। তাহলে চলো
ভিডিও অনেকটা আমাদের বড় হলো, কারণ ফিজিক্স একটু বোঝাতে হয়, টাইম লাগে। আই হোপ তোমরা দেখলে ইজিলি বুঝতে পারবে, কোনো প্রবলেম হবে না। ভালো করে এক্সাম দাও, দেখা হবে সবার সাথে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, টাটা। Thank you for watching this video. If you like this video, then please subscribe.